আমি কঙ্কাল, ভয়ে কাঁপিস না। আমি হাড্ডি মামা, কমেডি স্টার। হাঁটি মামা, দারোয়ানের কাজ না করে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছো মনের আনন্দে। কঙ্কাল কঙ্কাল বলে লোকে, কঙ্কাল আমি নই। মনের আনন্দে নাচি আমি, তা থই থই। দাঁড়াও, তোমাকে আমি আজ নাচ দেখাচ্ছি ভালো করে। দাঁড়াও তুমি একটু। ধুর, সিনেমা দেখার আগে শেষ হয়ে গেল। বলছি জানো সুইটহার্ট, আমার একটা রিকোয়েস্ট তুমি রাখবে? আমাদের বাড়ির দুটো পা এগিয়ে একটা বাড়ি পড়ে আছে। আমার অনেক দিনের ইচ্ছা, ওই বাড়িটা না ভাড়া নিয়ে আমি একটা ব্যবসা করব। লোলা, তোমার এই বাড়িটা ভাড়া নিতে ইচ্ছা হলো, আর কোনো বাড়ি পেলে না? জানো তো ওই বাড়ির গিন্নিটা পুড়ে মারা গিয়েছে, আর কর্তাটা আবার নতুন বিয়ে করে অন্য জায়গায় থাকে। তা তোমার যখন শখ হয়েছে, চলো ওই বাড়িটা আমরা ভাড়া নিয়ে একটু বিজনেস করি। বলছি লোলা, এই বাড়ির যে মালিক সপ্তাহে একদিন আসে, আর বাড়ি দেখাশোনা করার জন্য একটা লোক রেখে গিয়েছে, সে দেখাশোনা করে। তা তুমি বলার পরে আমি ওই লোকটার সাথে কথা বলেছি। আজকের বাড়ির মালিকটা এসেছে, ভিতরে আছে। চলো আমরা দুজনে গিয়ে কথা বলি, যদি আমাদের বাড়িটা ভাড়া দেয় তাহলে আমরা ভালো রকম একটা বিজনেস করতে পারবো। লোককে ভাড়া দিয়ে অনেক পয়সা উপার্জন করতে পারবো, তোমার শখও পূরণ হবে, আর আমাদের একটু ভালো জায়গায় থাকা হবে। চলো, কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে এসেছো তো? আমরা তো কাগজপত্রগুলো নিয়ে আসলাম। তুমি তো তোমার অনেক দিনের মনের শখ বলে কাগজপত্র একেবারে তৈরি করে রেখে দিয়েছো। আজকে কথা বলবো, কালকে নেব বাড়িটা, পরশুদিন থেকে ভাড়া দেব। যাই হোক, তোমার ইচ্ছা পূরণ হোক। আমরা একটু ভিতরে আসবো স্যার? বলছি স্যার, আমরা একটা দরকার এসেছিলাম। আমরা একটু ইউটিউবে বা কাগজে বিজ্ঞাপন দেখলাম যে আপনার এই বাড়িটা নাকি আপনি ভাড়া দেবেন। তো আমার গিন্নি লোলা, ওর খুব ইচ্ছা এই বাড়িটা ভাড়া নেওয়ার। আপনি আমাদের কি একটু বাড়িটা ভাড়া দেবেন? তাহলে আমরা এই বাড়িটা ভাড়া নিয়ে আমরা নিজেদের একটা ব্যবসা তৈরি করতে পারি। এই বাড়িটা ভাড়া দিলে আমরা নিজেরাও একটু ভাড়া দেব, আমরা একটু থাকবো, আমাদেরও একটু টাকা পয়সা হবে, স্বাবলম্বী হব। দেবেন আমাদের? হ্যাঁ, কেন দেব না, নিশ্চয় দেব। এই বাড়িটা 5 বছর যাবত পড়ে আছে। এটা আমার গিন্নির শখের বাড়ি ছিল, কিন্তু আমার গিন্নি একটা কারণবশত আগুনে পুড়ে মারা যাওয়ার পরে বাড়িটা পড়েই আছে। আমি ছিলাম কিছুদিন, কিন্তু আমার একা একা ভালো লাগতো না বলে আমি শহরতলিতে যেখানে চাকরি করতাম ওখানেই থাকি। আর এখন বর্তমানে একটা বিয়েও করেছি, আমার এখানে আসার কোনো প্রয়োজন হয় না। তা আপনারা যদি কাগজপত্র নিয়ে এসে থাকেন তাহলে আমি আজকেরই বাড়িটা আপনাদের ভাড়া দিয়ে চলে যাব। হ্যাঁ, সবই স্টাডি করে দেখলাম, আপনাদের কাগজপত্রগুলো সবই ঠিকঠাক আছে, একদমই ওকে। তো আমি যেমন কথা তেমন কাজ। বাড়ি দিলাম, কিন্তু টাকা পয়সাগুলো আমাকে অগ্রিম দিতে হবে। 5 বছরের জন্য দিয়ে গেলাম। 5 বছরের মধ্যে আমি আসা যাওয়া করব, খোঁজ খবর নেব কেমন থাকেন আপনারা বা আপনাদের ভাড়াটিয়া। 5 বছর পরে কিন্তু আমার এই বাড়িটা আবার ছেড়ে দিতে হবে। আপনাদেরকে কংগ্রাচুলেশন ভাড়া নেওয়ার জন্য। রাস্কেল, ননসেন্স! আপনাদেরকে কি জন্য আমি রেখেছি? এখনো পর্যন্ত একটা দারোয়ান ঠিক করতে পারেননি। আর এই বাড়িটাকে দেখাশোনা করার জন্য আমার একটা দারোয়ান লাগবে তো। তাড়াতাড়ি একটা দারোয়ান পাঠিয়ে দিন। May I coming, sir? ইয়েস, কামিং। কে আছো? ভেতরে এসো। আপনি বসুন। বলুন, আপনার নাম কি? আগে আমার নাম হাড্ডি মামা। তা বেশ, আপনার কোয়ালিফিকেশন, আপনি কতদূর পড়াশোনা করেছেন এবং স্কুলের নাম কি? আগে আমার পড়াশোনা, আমি ম্যাট্রিক ফেল। আর আমার স্কুলের নাম বাঁশগাছের ঝাড়। তা বেশ, ঠিক আছে। আপনি
মামা, লোকে আমাকে হাড্ডি মামা বলে চেনে। কাঙাল মামা হাটে রাতে ধরবে নাকি ভয়, তোমার ঘরটা করছে দেখো লাফিয়ে সোজা না, তাড়াতাড়ি টাকা, ঘর যে আছে ফাঁকা, চাই না একা থাকা, জীবন বড় ফাঁকা। হাড্ডি মামা তুমি তো ভালো, বেশ সুন্দর ছড়া বলতে পারো। যাই হোক, আমরা অনেক দিন পরে এরকম একটা ঘর চাইছিলাম আর একটা মজার দারোয়ান। বাহ, আমাদের খুব পছন্দ হয়েছে। টাকা পয়সা নিয়ে একদম ভাবতে হবে না, আমরা এখনই টাকা দিয়ে দিচ্ছি। আর এই ঘরে আমরা অনেক দিন থাকবো, কোনো চিন্তা নেই। তোমাদের মনিবকে বলে দিও। আরে ভাই, আপনি কে? হাড় কঙ্কাল দেখতে পাচ্ছি তো একটা। এখানে নাকি ঘর ভাড়া পাওয়া যায়? আমি আর আমার স্ত্রী এসছি, এখানে একটা ঘর ভাড়া নেব। আপনাদের মালিক কোথায়? একটু ডেকে দিন না, ঘর ভাড়া নেব। আগে আমাকে এমন করে বলবেন না, আমি হচ্ছি এখানকার দারোয়ান, হাড্ডি মামা। এই ঘরের দেখাশোনা করি। আর আমাদের মালিক কারোর সঙ্গে কথা বলে না, আমার সঙ্গে কথা বলতে হয়। যা কিছু ভাড়া দেয়া ভাড়া নেয়া সব আমার হাত থেকেই হবে, শুধু টাকাটা মালিকের কাছে যাবে। টাকা দিয়ে দিন, কোনো সমস্যা নেই, সুলভ মূল্যে ঘর পাওয়া যায়। কঙ্কাল কঙ্কাল বলে লোকে, কঙ্কাল আমি নই, তোমার ভিতর কঙ্কাল আছে, তুমি জানো কই। টাকা টাকা টাকা, টাকা ছাড়া জীবন ফাঁকা, দাও যে টাকা টাকা, ঘর যে আছে ফাঁকা, টাকা টাকা টাকা। আরে হাড্ডি মামা, আপনি তো বেশ মজার, খুব ভালো লাগলো আপনার এই ছড়া, কবিতা, নাচ গান, আর এরকম একটা পরিবেশ, এরকম একটা সুন্দর ঘর আমরা এরকম অনেক দিন থেকে চাইছিলাম। যাই হোক, টাকা পয়সা আপনার কাছে দিয়ে দেব। আমরা আজকের থেকে এই ঘরে শিফট হয়ে যাব। আমরা এই ঘর থেকে আর কোথাও যাব না। এই যে হাড্ডি মামাকে একটু দেখে দিন তো, হাড্ডি মামার সাথে আমার খুব দরকার আছে। হাড্ডি মামা যেসবগুলো করছে একদম ভালো না, আমি যেগুলো বলেছি তার সব উল্টো করছে। হাড্ডি মামা, আমি আপনাকে কি বলেছি আর আপনি এগুলো কি করছেন? আমি বলেছি আগে টাকাটা নিয়ে নেবেন ভালো বলে, তারপরে ওদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেবেন। নাইলে করে আমার বারবার কাস্টমার আসবে, বারবার আসলে আমারই লাভ, আপনারই লাভ। তাতে করে অনেক কাস্টমার পাবো। আর একজন কাস্টমার যদি বসে যায় তাহলে আমার তো ওই টাকায় এখন অনেক দিন চলতে হবে। আপনাকে কিন্তু আমি বিদায় করে দেবো, আপনি কাল থেকে আর আসবেন না, আপনি এই কাজের যোগ্য নন। না না স্যার, ওরা খুব ভালো লোক, ওরা বলেছে অনেক অনেক করে টাকা দেবে আর ওরা বেশি দিন করে থাকবে। আমি ওদের মজার মজার ছড়া এবং নাচ দেখিয়েছি, ওরা খুব খুশি, ওরা আরো কাস্টমার এনে দেবে বলেছে। আমাকে দয়া করে কাজে থেকে বিদায় করবেন না, তাহলে আমি খুব কষ্টে পড়ে যাব। জানো, হাড্ডি মামা একটা গরিব মানুষ, ওকে চাকরি থেকে তাড়িও না। ও যদি মজা করে বেশি কাস্টমার আনতে পারে তো আনুক না, ভয় দেখালে বরং কাস্টমার আসতে চাইবে না আর আমাদের হোটেলের বদনাম ছড়াবে। ও ওটাই করুক। তুমি কথাটা কিন্তু খারাপ বলনি লোলা, হাড্ডি মামা কিন্তু মজার মানুষ মনে হচ্ছে, ও ভয় দেখাতে পারবে না, ও বরং ওই মজা করুক। আর ওকে আমি ফোন করে ডেকে নিচ্ছি, আবার কাজে জয়েন করুক। লোলা, আমাদের দারোয়ানটা কমেডি দারোয়ান, তাই আমি ভাবছি আমাদের বাড়িটা ভূতের বাড়ি নাম না রেখে কমেডি বাড়ি বা কমেডি হাউস রাখলে কেমন হয়? খুব সুন্দর হবে জানো নামটা, কমেডি হাউস। তো দেরি না করে হাড্ডি মামাকে ডেকে নাও, হাড্ডি মামা বেশ কমেডি করতে পারে, কাস্টমারকে বেশ আনন্দ দিতে পারবে, আরো বেশি বেশি কাস্টমার আসবে কমেডি হাউসে। হাড্ডি মামা, আমি আপনার কাজটাকে মেনে নিলাম, আপনি একটা কমেডি মানুষ, কিন্তু ভয় দেখাতে পারবেন না, সেটাই হলো কথা। তা আমার গিন্নি লোলা, ও বলল যে আপনাকে কমেডি করতে, আপনি পারবেন তো কমেডি করতে? কাস্টমারকে এইভাবে কমেডি করে হাসাতে হবে কিন্তু। আপনি আমার ওপর বিশ্বাস করে যখন দ্বিতীয়বার ডেকেছেন,
তাহলে আমার ওপরে ছেড়ে দিন স্যার, আমি কিভাবে হাসিয়ে কাস্টমারকে এখানে জমাতে হয় আর বেশি বেশি কাস্টমার আনতে হয় সেটা আমি দেখব। আর এই কমেডি দারোয়ানের কমেডি হাউস নামে একটা বিশ্ববিখ্যাত পরিচয় হয়ে যাবে। শুধু আপনি আমার ওপর বিশ্বাসটা রাখুন স্যার।